with a history of fall within the vicinity of our home due to some push from behind. মণিময় বন্দ্যোপাধ্যায় আজকে সকালবেলা ঠিক কি বললেন শোনাব। ये जो push from behind का theory है वो कहाँ से आया? No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. That's it. Okay. But what that doesn't mean. Does it see, our job is to treat. So we have treated. We have tried our best. But there has been a maybe an interpretation which has been misinterpreted. But we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. Thank you. জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, সেক্ষেত্রে কি বলতে চাইছেন মণিময় বন্দ্যোপাধ্যায় এসএসকেএম এর অধিকর্তা যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে? একদমই তিনি যেটা বললেন যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে এবং এই গতকাল যে পুশ ফ্রম বিহাইন্ড যেটা তিনি বলেছিলেন, তিনি এটাই বলতে চেয়েছিলেন যে দেয়ার ওয়াজ আ সেন্সেশন অফ পুশ ফ্রম বিহাইন্ড। এইটাই তিনি আজকে যে বক্তব্য রাখলেন বা গতকাল রাতেও যে ব্যাখ্যা দিয়েছিলেন প্রেস মিটের পরে অফ ক্যামেরা যে ব্যাখ্যা দিয়েছিলেন তাতেও সেই একই বিষয় বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর একটা পেছন থেকে ধাক্কা লাগার অনুভূতি হয়েছিল এবং তার যে বক্তব্য ডাক্তারদের সেই বক্তব্যের সময় এটা উল্লেখিত হয়েছিল। তার বক্তব্য গতকালের যা মেডিকেল বুলেটিনের বক্তব্যর ভুল ব্যাখ্যা হয়েছে এবং এর পাশাপাশি তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই যে সেন্সেশন অফ পুশ ফ্রম বিহাইন্ড এটা কখন কখন হতে পারে, কী ক্ষেত্রে হতে পারে, সেগুলো কিন্তু তিনি খোলসা করে বলেননি, ব্যাখ্যা করে বলেননি। তিনি এইটুকু বলেন যে আমাদের কাজ চিকিৎসা করা, আমরা সেরা চিকিৎসা করার চেষ্টা করেছি এবং সেই চিকিৎসার পদক্ষেপ হিসেবে তোমাকে জানিয়ে রাখবো আজকে মুখ্যমন্ত্রীকে উডবার্ন ব্লকের এই 12.5 নম্বর কেবিনে এনে ফের রিভিউ করার একটা পরিকল্পনা রয়েছে। চিকিৎসকরা যারা আছেন, মেডিসিন বিভাগের যে এইচওডি, নিউরোসার্জারি বিভাগের এইচওডি, তারা সকলেই এসছেন এবং যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তাদেরকে অ্যালার্ট রাখা হয়েছে এবং এর পাশাপাশি যেটা হাসপাতাল থেকে কালকে একজন নিউরোসার্জন এবং একজন সার্জারি বিশেষজ্ঞকে মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছিল এবং আজকে খবর নেওয়া হয়েছে, তারা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং সন্তোষজনক আছে। একেবারে জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। পুশ ফ্রম বিহাইন্ড এমনটাই মন্তব্য কিন্তু গতকাল করেছিলেন মণিময় বন্দ্যোপাধ্যায়। গতকালের বক্তব্য কি ছিল শোনাবো একবার। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. জিলাম, এবার জানতে চাইবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেমন রয়েছেন এবং আজকে তার বাকি যে শারীরিক পরীক্ষাগুলো হওয়ার কথা, কি কি পরীক্ষা হবে মূলত? একদমই আজকে যেটা পরিকল্পনা আছে, তার যেহেতু গতকাল স্টিচ হয়েছে এবং স্টিচ হওয়ার পর একটা ড্রেসিংয়ের প্রয়োজন হয়, সেই ড্রেসিং হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে পুরোটাই নির্ভর করছে চিকিৎসকরা তার সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত পদক্ষেপ নেবেন। স্টিচ হওয়ার পর একটা পরবর্তীতে ড্রেসিং দরকার হয় এবং প্রত্যেক দিন নজর রাখতে হয় সেই স্টিচের জায়গাটা কতটা দ্রুত শুকোচ্ছে এবং সে উন্নতি কতটা হচ্ছে, সেই বিষয়টাই আজকে চিকিৎসকদের দেখার কথা আছে। এবং এর পাশাপাশি গতকাল তার যে এই যে পুশ ফ্রম বিহাইন্ড এই যে সেন্সেশন বা তার পড়ে যাওয়া, সেই পড়ে যাওয়ার যে আপাত কারণ কি সেটা কিন্তু চিকিৎসকরা এখনও খুঁজে পাননি, জানেন না। তারা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীকে গতকাল রাতে এই উডবার্ন ব্লকের 12.5 নম্বর কেবিনে, তিনি থাকতে চাননি। চিকিৎসকরা দেখেন যে সেরকম ঝুঁকি নেই, তাই তাকে বাড়ি যাওয়ার সম্মতি দেন। তবে আজকে সেই পরবর্তী প্যারামিটারগুলো তারা ফের রিভিউ করে দেখবেন এবং চিকিৎসকদের মধ্যে অবশ্যই একটা প্রশ্ন আছে যে কিভাবে তিনি পড়ে গেলেন, সেইটা কেউ কিছুতে ধাক্কা খেয়ে না আচমকা তার সিনকোপ হয়েছে। সিনকোপ মানে আচমকা একটা ব্ল্যাকআউটের মতো পরিস্থিতি হয়, যেটা খুব অল্প সময়েও হতে পারে। চিকিৎসকদের সেই বিষয় নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা তারা গতকাল যা করেছেন তাতে কোনো ইঙ্গিত পাননি। আজকেও সেই ধরনের পরীক্ষাগুলো আরও একবার করতে পারেন, যার মধ্যে রয়েছে ইসিজি করা এবং তার রক্তচাপ দেখা আর সেই যে ক্ষতস্থান সেই জায়গাটা ড্রেসিং করা। মোটের ওপর নিউরোসার্জন, মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিশেষজ্ঞ তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি আসতে পারেন যে কোনো সময়, কারণ আমরা দেখতে পেয়েছি উডবার্ন ব্লকের কিছুক্ষণ আগেই সিকিউরিটি যে পার্সনস আছে, সিকিউরিটির যে আধিকারিকরা আছেন তারা এসছেন পুরো জায়গাটা জরিপ করে খুঁজে দেখতে, কারণ
12.5 নম্বর কেবিনটা হচ্ছে ভিভিআইপি কেবিন, এবং একেবারে। আজকে হচ্ছে বেসিক্যালি এই সময়টা আউটডোর টাইম, তাই জন্য পুরো জায়গাটা স্যানিটাইজ করা সেই কাজ করছেন তারা। জিলাম, ধন্যবাদ।